দেড় মাসের বেশি সময় হলো কুড়িগ্রামে তেল সংকট অব্যাহত রয়েছে। সময় যত যাচ্ছে তেল সংকট যেন আরও তীব্রতর হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা এই তেলের জন্য হাহাকার করছে। কিন্তু কেন এত তেল সরবরাহ করার পরও এই যে হাহাকার, এটি বারবার মানুষের মনে প্রশ্ন জাগছে। কুড়িগ্রামের যে মোটরসাইকেল আরোহীরা আছে, আর এরা প্রতিদিনই বিভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করছে এবং একটি সিন্ডিকেট ইতিমধ্যেই গড়ে উঠেছে। এই তেল তারা নিয়ে যেয়ে তারা বিক্রি করছে চড়া দামে, প্রতি লিটার 300 থেকে 400 টাকা বিক্রি করছে। এবং যারা তেল নিতে আসছে, আসলে এই তেল নিতে আসার মানুষরা তাদের বিভিন্ন যে কাজ, এই কাজগুলো ছেড়ে এখন এই কাজে ব্যস্ত হয়ে পড়ছে। এতে যারা চাকরিজীবী এবং যাদের খুব প্রয়োজন এই ডিজেল, অক্টোন, পেট্রোল, এইসব মানুষরা বঞ্চিত হচ্ছে। বিশেষ করে চাকরিজীবী মানুষরা আমাকে বারবার বলছেন যে আসলে কুড়িগ্রামের যে সিস্টেম আজকে দেড় মাসের মতো হয়ে গেল, কিন্তু প্রতিদিনই জেলার 21টি পাম্পে কোথাও না কোথাও তেল দেওয়া হচ্ছে, কিন্তু এত তেল কোথায় যাচ্ছে? পাম্প মালিকরা বলছে যে তাদের এই দেড় মাসে যে পরিমাণ তেল তারা বিক্রি করেছে, কিন্তু এই তেল তাদের এত অভাব হওয়ার, কোনো হাহাকার হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এই তেল যাচ্ছে কোথায়? কেউ মজুত করছে, কেউ বিক্রি করছে, কেউ এই জেলা থেকে আরেক জেলায় মানুষের কাছেও বিক্রি করার অভিযোগ রয়েছে। শিক্ষকরা আমাকে বলছেন যে তাদের অধিকাংশই মোটরসাইকেলের উপরে নির্ভরশীল, কিন্তু এই তেল সংকটের কারণে তারা লাইনে থেকে এমনিতেই 2-3 ঘন্টা তারা ক্ষতি করার সময় অপরদিকে তেল পায় না। এই তারা বলছে যে সরকার যদি, এই স্থানীয় প্রশাসন যদি একটু ব্যবস্থা নেয় তাহলেই এই সংকটটা কমবে। বিশেষ করে যাদের গাড়ি আছে এবং ড্রাইভিং লাইসেন্স আছে, তাদেরকে যদি একটু নির্দিষ্ট করে তেলের ব্যবস্থা করে তাহলে হয়তো এই সংকটটা কিছুটা কমার সম্ভাবনা কমবে এবং হাহাকারও কমবে। কুড়িগ্রাম জেলায় শুধু পেট্রোল অক্টেন নয়, ডিজেলের যে সংকট রয়েছে, এই ডিজেলের সংকটের কারণে এর প্রভাব চারিদিকে পড়া শুরু করছে। বিশেষ করে কৃষি খাতে এবং শিল্প খাতে কুড়িগ্রাম জেলার যে ছোট ছোট যে কলকারখানা এবং কুটির শিল্পগুলো রয়েছে তা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আর কৃষি খাতের কথাই যদি বলি, এখন ধানের ভরা মৌসুম, আর কয়েকদিন পরে কৃষকরা ধান কাটবে। এই সময় জমিতে পানি দেওয়া খুব জরুরি। যে এটি দ্বীপচর একটি জেলা, এই জেলার অধিকাংশ মানুষ তাদের শ্যালো দিয়ে তাদের জমিতে পানি দেয়, কিন্তু ডিজেলের অভাবে তারা ওইসব চরে অধিকাংশ তাদের শ্যালো মেশিনগুলো বন্ধ রয়েছে, যার বিপর্যয় কয়েকদিন পরে পড়বে, ধান চিটে হয়ে যাবে। এবং এই অবস্থায় তারা যেভাবে ধান আবাদ করছে, ফলনের একটা চরম বিপর্যয় হচ্ছে। সময় যত যাচ্ছে সংকটও তত বাড়ছে। এই সংকট কবে শেষ হবে, কিভাবে শেষ হবে, এটা কেউ জানে না। তবে আসার কথা হচ্ছে যে জেলা প্রশাসন তারা বলছেন যে তারা কয়েকদিনের মধ্যেই ফুয়েল কার্ডের একটি ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছেন। সেই সাথে তারা সফটওয়্যারের মাধ্যমে যে কারা তেল নিচ্ছে, কীভাবে নিচ্ছে, এটাও একটা ডাটাবেস করতে চাচ্ছে। এইটা যদি করে তাহলেই মানুষের অনেক দুর্ভোগ কমবে এবং এই যে মোটরসাইকেল আরোহীদের যে হাহাকার, যে প্রতিদিনের যে তেল চাহিদা তাদের, এটিও কমে যাবে। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম। রাত 3টে থেকে এই তেলের জন্য দাঁড়িয়ে আছি। এখানে এতক্ষণ ধরে যা দেখলাম, প্রশাসন থেকে শুরু করে নিয়ে সর্বস্তরের লোকজনের যে অনিয়ম, তাতে রাত 3টে থেকে দাঁড়িয়ে থাকার পরেও তেল পাওয়া যাবে কি না এটা নিশ্চিত না আমি। যাতে করে প্রশাসন এগুলো ঠিকঠাক মতো তদারকি করেন, যাতে করে মানুষ সহজেই অনিয়ম ছাড়াই নিয়মের মধ্যেই যেন তেল পাইতে পারে। আর তাছাড়া অনেকে চাকরিজীবী, আজকে বন্ধের দিন ছাড়া অন্য কোনো দিন তেল নেওয়ার আমার সুযোগ নেই, কিন্তু আজকে আসার পরেও আজকে তেল পাবো কি না এখন পর্যন্ত বুঝতে পারতেছি না।
কুড়িগ্রামে তেলের জন্য ভোর 3টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখানে কিছু লোক আছে যারা বাইরে থেকে আসে, হঠাৎ লাইন শৃঙ্খলা ভঙ্গ করে সামনে যে অরাজকতা সৃষ্টি করতেছে। যারা সঠিক সময়ে নির্দিষ্ট টাইমে দাঁড়িয়ে আছে তারা সঠিক সময় তেল পাচ্ছে না, বাইরের লোকগুলো এসে তেল নিয়ে যাচ্ছে। আমরা এই জন্য অনেক প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যারা দায়িত্বে আছেন তারা নিয়ম শৃঙ্খলা মেনটেন করে সবাইকে তেল দেওয়ার ব্যবস্থা করবেন। অবস্থা